বিধানসভায় কোশ্চেন অ্যান্সার পড়বে করে উল্লেখ করছি, কিন্তু দুঃখের বিষয় আমরা বিরোধী শুধু আমাদের শোনাই হচ্ছে, আমাদের কথা যদি আজকে তারা শুনতো, বাস্তবে যদি পরিণত করার চেষ্টা করতো এদিকে করতো না। দেখুন, প্রশাসনের কাজে তো পুলিশকে যে ইনফর্ম করবে, এটা সর্বপ্রথম দায়ী থাকবে কাউন্সিলর, মেয়র। তখনই যখন পুলিশকে বলবে যে ওখানে বৈধ কি অবৈধটা দেখে আসো, তখন এসে কাগজ চাইতে আসবে। তারা কিন্তু পুলিশের সেই অর্থে রাইট থাকে না, সব জায়গায় পুলিশকে ফেলে দিয়ে ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। মেয়র আছেন, লোকাল কাউন্সিলর যদি বেঁচে যেতে চায়, সেটাও আমরা মানবো না, কারণ পুলিশের সেই অর্থে রাইট থাকে না তোমার বাড়িটা জানা। যখন কোনো অবজেকশন আসবে পুলিশের কাছে তখন যাবে পুলিশে, এবার অবজেকশন দেওয়ার পরে পুলিশের পক্ষ থেকে যদি না হয় তাহলে তারও ধিক্কার জানাচ্ছি, তাকেও আগামী দিনে পুলিশের সমস্ত ডিসিদেরকে বলা হয়েছে যে যেখানে বেআইনি নির্মাণ হবে সেখানে যাবেন, তথ্য খতিয়ে দেখবেন, তাহলে কি দুর্ঘটনা ঘটার পরে তালিকা তৈরি হচ্ছে লালবাজারের তরফ থেকে। আমি বলছি আজ এটা তালিকাটা তৈরি হচ্ছে, কিন্তু সেগুলোকে ভাঙতে বা সেইগুলোকে বন্ধ করতে পারবে তো সব তো নেতা ঘনিষ্ঠ, কারো না কারো চ্যালেঞ্জ আছে সেই কালীঘাট পর্যন্ত। কেউ ভাইপো তো কেউ পিসিকে ধরে রেখেছে, অবৈধ লেনদেনের ফলে এই বাড়িগুলো বানাচ্ছে, আর ক্ষতি করতে সাধারণ মানুষেরা হচ্ছে। আজকে আশপাশে যারা আছে ওখানকার মানুষের সাথে কথা বললাম, তারা কি বলছে যে ওদেরকে নাকি আবার উঠে যেতে বলেছে। কারণ কি, এখানে যারা ক্ষতি মারা গিয়েছেন দেখুন, যারা হসপিটালে ভর্তি আছে দেখুন, পাশে তারা সব ম্যাক্সিমাম ছিল, আর কয়েকজনের ভিতরে ছিল। ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে, লিস্ট তৈরি করতে চাইছে, কিন্তু লিস্টের বাস্তবায়ন কতটা হবে? কারণ হচ্ছে আমরা অনেকদিন ধরেই দেখছি কথা বলছি, অনেক অভিযোগ করছি, কিন্তু বাস্তবে রূপটা কি হচ্ছে? দিনের শেষে টাকা খেয়ে বসে যাচ্ছে। দেখুন, যেভাবে মিডিয়ার কন্ট্রোল করা হচ্ছে আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। মিডিয়া স্বাধীনতার নিয়ে আমি বারবার প্রশ্ন করেছি, এখান থেকে এসেও দেখলাম মিডিয়াকে অন দ্য স্পট যেতে দিচ্ছে না। নির্দিষ্ট একটা জায়গার পরে মিডিয়াকে যেতে দেওয়া দরকার, সেখানে উদ্ধার কাজ চলছে, সেখানে স্বাভাবিকভাবে মিডিয়াটা যাবেও না। তারাও